কেএফসি প্রমোট করে ৩ লাখ ফলোয়ার হারালেন ইউটিউবার। গাজায় চলমান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যবসাগুলো পড়েছে বয়কটের মুখে। সেই প্রেক্ষাপটে তালিকাভুক্ত ছিল গ্লোবাল ফাস্টফুড সরবরাহকারী প্রতিষ্ঠান কেনটাকি ফ্রাইড চিকেন কেএফসি। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বাড়ার সঙ্গে বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়ে এই প্রতিষ্ঠান, এমনকি বন্ধ করে দেওয়া হয় শত শত আউটলেটও। তবে শুধু এই প্রতিষ্ঠানকেই নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট তারকা বা ব্র্যান্ড প্রমোটাররাও এবার বয়কটের মুখে। সম্প্রতি কেএফসির বেশ কয়েকটি প্রমোশনাল ভিডিওতে কাজ করেন ভারতীয় ইউটিউবার অজয় নাগর, যার পরিণাম হিসেবে অল্প কয়েকদিনেই ৩ লাখের বেশি ফলোয়ার হারালেন তিনি। মূলত তার ইউটিউব চ্যানেল ক্যারিমিনাতি দিয়েই বেশি পরিচিত ইউটিউবার অজয় নাগর। নেটিজেনদের কাছে অতি পরিচিত মুখও তিনি। জনপ্রিয়তা পেয়েছেন বিভিন্ন ফানি কন্টেন্ট, মিউজিক ভিডিও, রোস্টিং ও গেম স্ট্রিমিংয়ের মাধ্যমে, কিন্তু এবার তাতে ভাটা পড়তে যাচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিও থেকে দেখা যায় কেএফসির সব প্রমোশনাল ভিডিওতে সেই ইউটিউবারের সংশ্লিষ্টতা দেখে রেগে যান নেটিজেনদের একাংশ। ক্ষুব্ধ সেই নেটিজেনরা জনে জনে তাকে আনফলো করা শুরু করেন। কেউ লাইভে এসে আবার কেউ ভিডিও রেকর্ড করে তাকে আনফলো করার দৃশ্যটিও নিশ্চিত করেন। এভাবে একে একে ৩ লাখের বেশি ফলোয়ার হারান এই ইউটিউবার। যদিও এই ইউটিউবারের ফলোয়ারের সংখ্যা নেহাতি মন্দ নয়, শুধু ইনস্টাগ্রামেই 2,30,00,000-এর বড় ফ্যানবেজ নিয়ে চলতেন এই ইউটিউবার। সে সংখ্যা থেকেই ৩ লাখ ফলোয়ার হারালেন এই বিতর্কে জড়িয়ে। যদিও বিতর্কে জড়ানো এই প্রথম নয় অজয় নাগরের। 2020 সালে ইউটিউব বনাম টিকটক দ্য এন্ড শিরোনামে তার রোস্ট ভিডিওটি ইউটিউবে সবচেয়ে বিতর্কিত কন্টেন্টের একটিতে তালিকাভুক্ত হয়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।